জার্মানি 3বারের ইউরো চ্যাম্পিয়ন। অন্যদিকে স্কটল্যান্ডের আগে ইউরো খেলেছে মাত্র 3বার। শক্তিতে দুই দলের ব্যবধান প্রায় আকাশ পাতাল। সেটা ফুটে উঠল আজ মিউনিকে 2024 ইউরোর উদ্বোধনী ম্যাচেও। মিউনিকে 10ম মিনিটে স্কটল্যান্ডের জালের প্রথম গোলটা দিয়ে দিল জার্মান। 19 মিনিটে দ্বিতীয়টি, তারপর বিরতির বাঁশি বাজার আগে 3 নম্বর গোল। স্কটল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেল আসলে প্রথমার্ধেই ওই 3 গোল খেয়ে। এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল তখনই, বাকি ছিল আনুষ্ঠানিকতা। আরও 45 মিনিট পর সেই আনুষ্ঠানিকতা যখন শেষ হলো, ম্যাচের স্কোর লাইন জার্মানি 5-1 স্কটল্যান্ডকে গোলে ভাসিয়েই শুরু হলো 3বারের চ্যাম্পিয়নদের ইউরো অভিযান। বড় আসরে কোনো দলের উদ্বোধনী ম্যাচটাই নাকি ওই দলের বাকি ম্যাচগুলোর আত্মবিশ্বাসের যোগান দেয়। তাই যদি হয়, তাহলে জার্মানি পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাসের টকবক করার কথা। মিউনিকে আছে একেবারে একতরফা খেলেই তো জিতল ইউলিয়ান নাগলসম্যানের দল। শক্তিশালী জার্মানির বিপক্ষে দলকে লো ব্লকে খেলানোর চেষ্টা করেছেন স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক। তবে সেই চেষ্টায় খুব একটা সফল হননি তিনি। স্কটিশদের রক্ষণ ভাঙতে জার্মানির সময় লাগে মাত্র 10 মিনিট। জোসুয়া কিমিকের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনের 21 বছর 42 দিন বয়সী মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টস। এই গোলের রেকর্ড বইতেও নাম তুলেন ভির্টস। ইউরোর মূল আসরে জার্মানির হয়ে তার চেয়ে কম বয়সী আর কেউ গোল করেনি। ইউরোর উদ্বোধনী ম্যাচে গোল করা তৃতীয় জার্মান ভির্টস। এর আগে 1972 ইউরোর উদ্বোধনী ম্যাচে গোল করেছিলেন গার্ড মুলার। 1980 ইউরোর প্রথম ম্যাচে কার্ল হেইঞ্জ রুমেনিগে। 19 মিনিটে জার্মানি দ্বিতীয় গোল করেন বায়ার্ন মিউনিকের জামাল মুসিয়ালা। তার বয়স ছিল ম্যাচের দিন 21 বছর 109 দিন। ইউরোর ইতিহাসে এই প্রথম একই ম্যাচে কোনো দলের 21 বছর বা এর চেয়ে কম বয়সী দুজন খেলোয়াড় গোল করলেন। দ্বিতীয়ার্ধে অবশ্য 10 জন নিয়েও স্কটিশরা বেশ কিছুক্ষণ আটকে রাখে জার্মানদের, তবে শেষ রক্ষা হয়নি। হাভার্টসের বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে ব্যবধান 4-0 করেন নিকোলাস ফুলক্রুগ। 87 মিনিটে স্কটল্যান্ডের ম্যাককেন্নার হেড জার্মানির অ্যান্টোনিও রুডিগারের গায়ে লেগে চলে যায় জালে। আত্মঘাতী গোলে ব্যবধান হয় 4-1। যোগ হওয়ার সময় এমরে চানের গোলে 5-1 করে জার্মানি। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস নিউজ।